নমস্কার বন্ধুরা, আজ চলেছি মাউন্ট আবুর উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদেই সবরমতী স্টেশন থেকে ট্রেনে উঠব। অ্যাকচুয়ালি মাউন্ট আবু এর আগে যে কয়েকবার গেছি গাড়িতে গেছি, এই প্রথম ট্রেনে যাব। তো দেখা যাক সেই যাত্রা কেমন হয়। এই রাস্তাটা তো দিয়ে আমাদের বেরোতে হয় আর কি, ওই জন্য এই রাস্তাটা বোধহয় এতদিনে আপনাদের সবার চেনা হয়ে গেছে। আমিও একটু এই দিকটা এবার চিনছি, যেহেতু আমাদের বাড়ি বদল হয়েছে, আগের জায়গা থেকে একটা আলাদা, তো কিছুটা চিনে উঠেছি। গাড়িতে খুব বেশিক্ষণের জার্নি না, যাই হোক। এই যে একটা স্বামীনারায়ণ মন্দির চলে যাচ্ছে পাশে। অ্যাকচুয়ালি গান্ধীনগরের মন্দিরটা খুব বড়, সেটা আগে দেখেছি, মানে ওটা খুব বিখ্যাত আর কি, ওই স্বামীনারায়ণ মন্দিরটি। তো ক্রমশ শহর ছাড়িয়ে একটু অন্যদিকে আর কি স্টেশনটা, সেই দিকে। এই রাস্তায় কিন্তু আমি আগে এসেছি বলে মনে হচ্ছে না, তাই আমিও একটুখানি নতুনের স্বাদ নিচ্ছি। বড় বড় বাড়ি, মল, আজকাল তো সব শহরেই ভারতবর্ষের মলে ভর্তি। ক্রমশ পেরিয়ে যাচ্ছি, স্টেশনের কাছে এসে গেছি। এই যে স্টেশনে বন্দে ভারতে উঠে পড়েছি। একটু বাদেই ওদের একটা স্ন্যাক্স দিয়ে গেল, বিকেলের ট্রেন অ্যাকচুয়ালি। তো আজকে আবার আমার উপবাস আছে, আমি শুধু চাটাই খাবো আর একটা পপকর্ন, তার উপরে একটুখানি ক্যাডবেরি মতন দিয়ে করা, সেটা একটুখানি খুলে দেখলাম। এসে গেছি আবু রোড স্টেশনে। সেখান থেকে গাড়ি নিয়ে এই আবু রোডের উপর দিয়ে কিছুটা গিয়ে তারপরে ঘাটি আসবে আর কি, পাহাড়ের রাস্তা। ভীষণ অন্ধকার, অসম্ভব অন্ধকার। এরকম অন্ধকার অনেক দিন দেখিনি আসলে পাহাড়ে। যখনই উঠি দিনের বেলা, এই প্রথম রাত্রে উঠছি বন্ধুরা। এই প্রসঙ্গে এই সময় জানিয়ে দিই যে আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দূরে দেখুন, আস্তে আস্তে অনেকটা উপরে উঠে এসেছি। পরপর গাড়িগুলো যাচ্ছে, কেউ কারুকে ওভারটেক করছে না, রাত্রে পাহাড়ি রাস্তা তাই। ক্রমশ মাউন্ট আবু এসে গেছি শহরে। এখানে হোটেলের কোনো কমতি নেই, প্রচুর হোটেল, বিভিন্ন দামের, প্রচুর কস্টলি হোটেলও আছে। গুজরাট এবং রাজস্থানের লোকেরা ছুটি কাটাতে আসে, যেহেতু এটা একটা ঠান্ডার জায়গা তুলনামূলকভাবে, এবং এই দুটি রাজ্যই বেশ গরম, যার জন্য এটা একটু ঠান্ডা থাকার ডেস্টিনেশন আর কি, আমাদেরও তাই। এই যে চলে এসেছি রাজস্থান ট্যুরিজমের হোটেলে। এই হোটেলে আমি আগে উঠেছিলাম, এখন কিন্তু একটু বদলেছে দেখছি। পুরানো হলেও একটু সব রং টং করেছে, ফার্নিচার কিছু বদলেছে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আগেও ছিল, এখনও আছে। এটা এসি ডাবল বেডেড রুম। এই রুমটার ভাড়া নিয়েছে 2000 টাকা, তার সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সেই হিসেবে সস্তাই বলতে হবে। আমার গোপাল এসে বসে পড়েছে, সে এখন ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে। তো এইটা হচ্ছে বেডরুম, তার সঙ্গে একখানা ড্রেসিং রুম রয়েছে। এখানে একটা যেরকম থাকে আলমিরা, ড্রেসিং টেবিল, বসার জায়গা, পরিষ্কার, কিন্তু সব কিছুই পরিষ্কার। আর এটা রিসেন্ট হয়েছে মনে হচ্ছে, রং টংগুলো। বাথরুমটাও রেনোভেট করেছে দেখছি, মেঝে টেজে প্যান সব চেঞ্জ করেছে, যেটা ভালো লাগছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা আগে এসেছেন তারা কিন্তু এখন দেখবেন একটু নতুন রূপে এই রাজস্থান ট্যুরিজমের এগুলোকে সাজিয়েছে। আমার এটা একটা কমপ্লেনই ছিল যে এত সুন্দর হোটেল এরা সেই পুরনো করে রেখেছে কেন। এবারে কিন্তু দেখে এটা ভালো লাগছে, আর বেশ বড়, বেশ বড়। আর এদের এই লবি বলুন, ভীষণ সুন্দর আর কি। আজকে আমার খাওয়া দাওয়া নেই, নীলের উপোস, তো একটু সময় পেয়েছি, আমি বেরিয়ে এসেছি ছেলেকে খেতে বলে। হোটেলের সামনে থেকে আপনাদের শহরটা, নিচেটা দেখাচ্ছি। হোটেলটা বেশ উঁচুতে, আর চারিদিক ঝিকমিক করছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে ঘরে ফিরবো। এই যে চাঁদ উঠেছে,
সুন্দর নিজের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছি। বন্ধুরা এখানে কিছুক্ষণ বসে তারপর আমি আমার রুমে চলে যাব। তো আজকে মতন আসি, দেখুন আপনারা আমার সময় কাটানো। বাই বাই, গুড নাইট।